গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু এসপি এক্সপার্ট চ্যানেল। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আজ আমরা শিখবো ট্যালি প্রাইম। ট্যালি প্রাইমে কী শিখবো না, ট্যালি প্রাইমে কীভাবে কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি করা হয়। তো আগে জেনে নেবো আমরা কস্ট সেন্টার কী। তো সাপোজ একটা কোম্পানিতে মেনে নিন 10 জন এমপ্লয়ি রয়েছে, টোটাল কত না 1,00,000 টাকা তাদের উপর খরচ হচ্ছে। কিন্তু ওই 10 জন এমপ্লয়ির মধ্যে পার এমপ্লয়ি কত টাকা পাচ্ছে বা পার এমপ্লয়িকে আমরা কত টাকা দিচ্ছি তার সম্বন্ধে জানার জন্য আমরা কি করব না, কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি এখানে ট্যালি প্রাইমের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমি কী করবো, একটা কোম্পানি ক্রিয়েট করে নিয়েছি A to Z প্রাইভেট লিমিটেড। এরপর কী করব, উপরে একটা অপশান দেখতে পাচ্ছি কোম্পানিতে আমরা ক্লিক করলাম। কোম্পানিতে ক্লিক করার পর কী হচ্ছে, এখানে একটা ফিচার্স অপশান রয়েছে বা শর্টকাট কি F11 আমরা ক্লিক করলাম। F11 ক্লিক করার পর এর নিচে একটা অপশান রয়েছে এনাবেল কস্ট সেন্টার। যেহেতু আমরা কস্ট সেন্টার করছি তাই কস্ট সেন্টারকে এবারে ইয়েস করে নেবো। ইয়েস করে নেওয়ার পর কন্ট্রোল এ মেরে সেভ করে বেরিয়ে যাব। তারপর কী রয়েছে, যেহেতু কস্ট ক্যাটাগরি এবং কস্ট সেন্টার এখানে দেখুন দুটো চলে এসেছে, কস্ট ক্যাটাগরি এবং কস্ট সেন্টার। প্রথমে আমরা কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করব। যেহেতু আমরা এমপ্লয়ীদের স্যালারি প্রোভাইড করব তাই কস্ট ক্যাটাগরি এখানে কী হবে না, কস্ট ক্যাটাগরি হবে স্যালারি। তো এইভাবে ক্রিয়েট নিউ বলে ক্লিক করলাম, স্যালারি বলে। তো স্যালারি ক্লিক করে নিলাম এবং নিচে যে দুটো অপশান রয়েছে দুটোই আমরা ইয়েস করলাম। দুটো ইয়েস করার পর এখানে সেভ করে নিলাম। কস্ট কী হলো না, কস্ট ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেলো। এবার ক্রিয়েট করবো না, কস্ট সেন্টার ক্রিয়েট করব। অর্থাৎ যেসব এমপ্লয়ীদের আমরা স্যালারিগুলো দেবো সেই এমপ্লয়ীদের এখানে নেম ক্রিয়েট করব। আমি এখানে ABCD এই 4টে এমপ্লয়ি ক্রিয়েট করে নিয়েছি, যেগুলো কি না আমাদের কাছে কস্ট সেন্টার। অর্থাৎ ABCD হলো এখানে কস্ট সেন্টার, আর কস্ট ক্যাটাগরি কী রাখলাম, কস্ট ক্যাটাগরিটা রাখলাম কি না স্যালারি। এভাবে কী ক্রিয়েট করব না, লেজার ক্রিয়েট করব। লেজার কি না, স্যালারি ক্রিয়েট করব। যেহেতু এমপ্লয়ীদের আমরা স্যালারি দিচ্ছি তাই স্যালারি এখানে ক্রিয়েট করলাম। স্যালারি কার আন্ডারে আসে, কোন এক্সপেন্সেস না ইন্ডিরেক্ট এক্সপেন্সের মধ্যে আসে। তো এখানে একটা অপশান রয়েছে কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল। আমরা এখানে কি করব, ইয়েস স্যালারির মধ্যে কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল থাকবে। তো আমরা এখানে এসে এখানে নোটাকে উঠিয়ে আমরা ইয়েস ক্লিক করলাম। তো ইয়েস করে নেওয়ার পর এখানে কি GST অ্যাপ্লিকেবল, যেহেতু আমরা কস্ট সেন্টার করছি তো এখানে GST নট অ্যাপ্লিকেবল রাখবো এবং এইভাবে এন্টার করে সেভ করে এখান থেকে এক্সিট হয়ে যাব। তারপর নিচে একটা অপশন রয়েছে কি না ভাউচার। এইভাবে আমরা ভাউচার ক্লিক করলাম। ভাউচারে ক্লিক করার পর স্যালারি যেহেতু আমরা পেমেন্ট করব এমপ্লয়ীদের, তো এখানে সাধারণত কী করব না, প্রথমে আমরা স্যালারিটাকে ডেবিট রাখবো। যেহেতু স্যালারি এক্সপেন্স, এর স্যালারিটাকে ডেবিট রাখবো না, কত টাকা না টোটাল 1,00,000 টাকা এমপ্লয়ীদের পেমেন্ট করব। পেমেন্ট করার পর কী হলো, এখানে স্যালারি অপশান আছে, স্যালারি অপশানটাকে আমরা সিলেক্ট করে নেব। স্যালারি এবং স্যালারি ওয়ান, যেহেতু আমরা স্যালারি ক্রিয়েট করেছি লেজার, স্যালারি অপশানটা ক্লিক করে নিলাম। তারপরে সিলেক্ট করার পর নেম অফ কস্ট সেন্টার, অর্থাৎ সেসব এমপ্লয়ীদের নাম আমরা নেব। আমরা এমপ্লয়ি কী ক্রিয়েট করেছিলাম, ABCD। একে কত দিলাম, এখানে একে দিলাম 20,000, বিকে দিলাম কত না, বিকে দিলাম এখানে 25,000। এখানে দুটো অপশান রয়েছে, নেম অফ কস্ট সেন্টার অর্থাৎ যাদের আমরা স্যালারি দিচ্ছি এবং কত টাকা দিচ্ছি অ্যামাউন্ট। তো একে দিলাম 20,000, বিকে দিলাম 25,000, সেকে দিলাম কত না 40,000। তো বাকি যে অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ টোটাল যে স্যালারি 1,00,000 রয়েছে, তো বাকি ডিকে দিলাম কত না 10,000 টাকা। এভাবে 4জনকে দেওয়ার পর এখানে কত না টোটাল 1,00,000 টাকা আমাদের কাছে এসে যাচ্ছে। অর্থাৎ এই 1,00,000 টাকাটা ABCDকে সবাইকে ভাগ করে দিলাম। তো এইটা আমরা কস্ট সেন্টারের মাধ্যমে দেখাবো। তো এখানে পেমেন্টের জার্নাল এন্ট্রি কী হবে, যেহেতু পেমেন্ট করছে কি না স্যালারি, তো স্যালারিকে ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। তো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট রেখেছি, কাকে কী স্যালারি রেখেছি সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এখানে কী করবো না, ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্রেডিট করব, কারণ এটা স্যালারি আমাদের কাছে এক্সপেন্সেস। তো এইভাবে কন্ট্রোল করে কন্ট্রোল এন্টার মেরে আমরা বেরিয়ে গেলাম। তো এইভাবে আমরা ট্যালি প্রাইমে কীভাবে কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করে স্যালারি আমরা এমপ্লয়ীদের দিয়ে থাকি, এখান থেকে আমরা শিখতে পারলাম। তো এইবার কী করবো, যেটা আমরা স্যালারি এমপ্লয়ীদের দিয়েছি সেটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর নিচে একটা অপশান দেখবো ডিসপ্লে মোর রিপোর্ট। ডিসপ্লে মোডে ক্লিক করবো। ডিসপ্লে মোডে পর নিচে একটা অপশান রয়েছে ডে বুকে ক্লিক করলাম। ডে বুক ক্লিক করলে আমরা দেখতে পাবো কি না, নিচে একটা অপশান রয়েছে স্যালারি, যেটা সাধারণত পেমেন্ট 1,00,000 টাকা আমরা যেটা এমপ্লয়ীদের পেমেন্ট করেছি। তো এখানে এর উপরে এসে এন্টার ক্লিক করবো। এন্টার ক্লিক করার পর আমাদের দেখিয়ে দেবে যে কোন ডেটে আমরা সাধারণত পেমেন্ট করেছি, কী পেমেন্ট করেছি না স্যালারি টোটাল কত না 1,00,000 টাকা। কাকে পেমেন্ট করেছি না একে করেছি 20,000, বিকে করেছি 25,000, C 40 এবং D 15, টোটাল
চারজনকে আমরা 1,00,000 টাকা দিয়েছি। দ্য জার্নাল এন্ট্রি কী হচ্ছে না, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে ব্যাঙ্কটা রেড অপশান দেখাচ্ছে, কারণ ব্যাঙ্কে কোনো ব্যালেন্স নেই, সেই জন্য ব্যাঙ্কটা এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারি। কন্ট্রোল পি মেরে প্রিন্ট করে নেওয়ার পর প্রিভিউ অপশানে গেলাম, প্রিভিউ অপশান থেকে আমরা দেখে নিলাম এই প্রিন্টের মাধ্যমে যে কাকে কত টাকা দিয়েছি। তো এইভাবে আমরা A to Z প্রাইভেট লিমিটেড এর উপরে কী করেছি না, কস্ট সেন্টার এবং কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করেছি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।